প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। গত 17 নভেম্বর থেকে যে লড়াই শুরু হয়েছিল অঙ্কুরেটি পিএজে ফুটবল গ্রাউন্ডে, তার সমাপ্তির দিন আসছে। অর্থাৎ ফুটবল উৎসবের ফাইনাল আগামী 22শে ডিসেম্বর। ফাইনালে মুখোমুখি হচ্ছে যে দুটো দল। একটি দল, তারা হচ্ছে এই গোল্ড কাপের কয়েক বছর আগেকার চ্যাম্পিয়ন সন্তোষপুর টাইম স্টার। তারা এবছরে প্রি কোয়ার্টার থেকে সেমিফাইনাল অব্দি পুরো চ্যাম্পিয়নের মতো খেলা উপহার দিয়েছে। সেমিফাইনাল খেলা তো আবার সকলের মন জয় করে নিয়েছে, বিশেষ করে টান টান উত্তেজনাপূর্ণ খেলা। সন্তোষপুর টাইম স্টার মুখোমুখি হচ্ছে বরগেছিয়া ফুটবল ক্লাবের বিরুদ্ধে। আগামী 22শে ডিসেম্বর সেই ফাইনাল অনুষ্ঠিত হবে অঙ্কুরেটি পিএজে গোল্ড কাপ, মানে অঙ্কুরেটি পিএজে ফুটবল গ্রাউন্ডে। কার হাতে গোল্ড কাপ উঠবে, এই সন্তোষপুর টাইম স্টার নাকি বরগেছিয়া ফুটবল ক্লাবের হাতে, সেই জানতে, ফাইনালে টিমের চমক দেখতে, কি বলছে সবকিছু শুনতে চলে এসছে একদম সন্তোষপুর টাইম স্টার ক্লাবের সামনে। এসে তো অবাক, কারণ ফাইনাল উঠেছে টিম, তার পরিবেশ পুরো আলাদা হয়ে গেছে। সেজে উঠেছে ক্লাব হাউস, সেজে উঠেছে সামনে মঞ্চ থেকে আরম্ভ করে সমস্ত কিছু। কি বলছে টিমের কর্মকর্তারা সবটা শুনবো। আর কি চমক থাকছে, সব চমক কি এখানে আমাদের সামনে বললো নাকি বাকিটা কিছু তুলে রাখছে ফাইনালের জন্য, সব শুনবো, শোনাবো আপনাদের। তাহলে চলুন শুনে নিই। সন্তোষপুর টাইম স্টার, যেটা বলছিলাম শুরুতে, ফাইনালে উঠেছে। বহু বছর বাদে একবার কাপ জয় হয়েছে, এবছর 2025 সিজনে ফাইনাল উঠেছে এবং সমর্থক সদস্যদের একটা ভালোবাসা, ভালো লাগা, উত্তেজনা সবকিছুতে ভুগছে। সেই সদস্য সমর্থকদের পেয়েছি। প্রথমে অনেক অনেক অভিনন্দন ফাইনালে ওঠার জন্য। আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তারই সাথে অঙ্কুরাটি পিএজে স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তাদের ধন্যবাদ। বহু বছর বাদে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপে আবারও আপনারা ফাইনালে, এবং আপনাদের ঘরের আর একটা টিম একদম কাছের, মানে ডার্বি হবে, যেটা বরগেছিয়া ফুটবল ক্লাব, তারা উঠেছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে বলতে সেরকম কিছু নয়, ডার্বিরও কোনো ব্যাপার নয়। খেলাই রাউন্ডে পড়েছে, সেটা কিছু করার নেই, আমাদের খেলতেই হবে। তো আগামী 22শে ডিসেম্বর সোমবার সামনে ফাইনাল খেলা, তো আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি আগামী 22শে ডিসেম্বর ফাইনাল খেলার জন্য। প্রি কোয়ার্টার থেকে কোয়ার্টার, সেমিফাইনাল, আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার কেমন লাগলো তোমাদের টিমের খেলা? অবশ্যই তো ভালো লাগার কথা, কেননা আমরা দীর্ঘ 7-8 বছর পর ফাইনালে উঠেছি। আমরা পূর্বে চ্যাম্পিয়ন হয়েছি 2016-17, এটা আপনারা সকলেই জানেন। 7 বছর আমরা বিলং হয়েছি, তো 7-8 বছর পর আমরা ফাইনালে উঠেছি। এটা অবশ্যই আমাদের যে সকল দর্শক রয়েছে সবাইকে ভালো লাগছে এবং আমাকেও খুব সুন্দর লাগছে। সেমিফাইনাল তো একটা অসাধারণ পারফরমেন্স হয়েছে, মানে সন্তোষপুরের খেলা, মানে শেষ বিন্দু অব্দি বোঝা ছিল না কোন দল যাবে, টাইব্রেকার নাকি নির্ধারিত সময়ের মধ্যে রেজাল্ট হবে। সেই ম্যাচটা কেমন লাগলো আগে? অবশ্যই ভালো লেগেছে সেই ম্যাচটা। আমরা তো টেনশনেই ছিলাম, গোল হওয়ার পর যাক একটু দীর্ঘ শ্বাস পেলাম। তো গোলটাও তো একদম সেই নির্ধারিত সময় শেষ লগ্নে প্রায়। অবশ্যই গোলটা একদম শেষ টাইম হয়েছে। আমরা আশাও করতে পারিনি ওই টাইমটায় আমাদের গোল হয়ে যাবে, আমরা তো ভেবেছি টাইব্রেকারেই যাবে না। যাক, অবশ্যই আমরা গোলটা খুব সুন্দর করেছি আমাদের প্লেয়ার, তো সেক্ষেত্রে আমরা জয়ী হয়েছি। ক্লাবের তরফ থেকে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? ফাইনাল খেলা হবে সোমবার, তার জন্য মানে আমি তো অলরেডি দেখতে পাচ্ছি ক্লাব অলরেডি আলোয় সাজা হয়ে গেছে এবং পেছনে দেখলাম ব্যানার ফ্যানার। আর কি কি প্রস্তুতি চলছে? আপনারা তো এসে দেখতেই পাচ্ছেন আমাদের ক্লাবের আশেপাশে যে আমরা কিরকম ভাবে প্রস্তুতি নিয়েছি। তো আরো আমাদের প্রস্তুতি নেওয়া বাকি রয়েছে, সেগুলো আমি মিডিয়ার সামনে বলছি না, আগামী মাঠে দেখা যাবে, ডিসেম্বর আপনাদের সামনে দেখাবো। আরো একটা বিশেষ, যেটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে সেই ফাইনাল পর্যন্ত এবং ফাইনাল পর্যন্ত যে দর্শকদের লাকি ড্রয়ের মাধ্যমে যে স্কুটি, ইলেকট্রিক স্কুটি পাওয়ার একটা চলছিল, সেটার দিক দিয়েও তো সন্তোষপুর এগিয়ে গেছে। অবশ্যই এটা আমরা আশাও করতে পারিনি যে 5টা স্কুটির মধ্যে 3টে স্কুটি আমাদেরই গ্রামে। তো এটা একটা ভালো লাগার বিষয়।
যাক আগামীতে আশা করব যে আমাদের গ্রামে যেন স্পিরিটটা ঢোকে। বরগেছিয়া টিমকে কিভাবে নেওয়া হচ্ছে, মানে কিরম ভাবে দেখা হচ্ছে বরগেছিয়া টিমকে? অবশ্যই বরগাছিয়া বিএসএফ ব্যালেন্স টিম আছে, না হলে তো ফাইনালে যাবে না। না, অবশ্যই ভালো টিম। সেকেন্ড সেমিফাইনালটা নিশ্চয়ই চোখ রাখা হয়েছিল। হ্যাঁ, আমি মাঠে যেতে পারিনি সময়ের এতে, তো আমি লাইভে খেলা দেখেছি, খুব সুন্দর পারফরমেন্স করেছে। টাইব্রেকারে ওরা জয়ী হয়ে ফাইনালে ওটার নিয়েছে। সন্তোষপুর টাইম স্টারের দর্শক এমনিতেই আগাগোড়া বেশি, এবং তার উপরে এবছর হচ্ছে ফাইনাল খেলবে। এবং যেটা বলছিলাম, দলে মানে দুটো টিমই হচ্ছে একদম ঘরের কাছে। দর্শকের পাল্লা কি হবে মনে হচ্ছে? কার দর্শক বেশি, বরগেছিয়া না সন্তোষপুর? দর্শকের পাল্লা বলতে গেলে আপনারা সকলেই জানেন যে কার দর্শক বেশি থাকে। অবশ্যই সন্তোষপুর টাইম স্টার মানে একটা জনপ্রিয় দল, অবশ্যই সন্তোষপুরের দর্শক তো অনেক আছে। ওদিকে যে বরগাছিয়া বলছে, ওনাদের ক্লাবেরও বহু দর্শক আমাদের হয়েই যায়। ওদিকে আপনার মুন্সিরহাট থেকে ধরে, জগৎবল্লভপুর থেকে ধরে, বরগাছিয়া থেকে ধরে বিভিন্ন দর্শক আমাদের ক্লাবের হয়ে যায়। আগামীতে সব আমাদের হয়েই যাবে, এটা আশাবাদী। তুমি শুরুতেই বলেছে অঙ্কুরেটি পেয়েছে গোল্ড কাপকে ধন্যবাদ জানালে। ফাইনাল নিয়ে আর কিছু কি জানানোর আছে কমিটিকে আলাদা করে? ফাইনালি সেরকম আলাদাভাবে কিছু জানার নেই, সেটা আগামী 22শে ডিসেম্বর আমাদের কিছু চমক থাকছে, সেটা মাঠে দেখতে পাবেন। মাঠে যে সমস্ত দর্শক থাকবে তারা কি চমক দেখবে, তাই তো? অবশ্যই অবশ্যই চমক দেবে। বরগেছিয়া ফুটবল ক্লাবকে অবশ্যই ধারে বারে এগিয়ে রাখছে সন্তোষপুর টাইম স্টার। তারাও এগিয়ে রাখছে, তারা উল্টো দিকে এগিয়ে রাখছে, নিজেদেরকেও এগিয়ে রাখছে। কারণ দুই দলই হচ্ছে ঘরের মাঠে মানে ঘরের কাছের দল। যেটা আমি শুরুতে বললাম, ডার্বি, বরগেছিয়া এবং সন্তোষপুরের মধ্যে ডার্বি। এবং অবশ্যই ডার্বিটা যেন মাঠের মধ্যে যে নির্ধারিত সময় তার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। দুই দলের কর্মকর্তারাই কিন্তু সেই আহ্বান দিচ্ছে। কোন দল জিতবে সেই দিকে কিন্তু নজর থাকবে আমাদের, নজর থাকবে আপনাদেরও। তাই 22শে ডিসেম্বর যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন একটা শীতের সন্ধ্যায় মনোরম ফুটবল দেখতে চান, তাহলে অবশ্যই চলে যান অঙ্কুরেটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে। আপনার প্রিয় দলকে, নয় বরগেছিয়া নয় সন্তোষপুর, যে কোনো দলকে আপনি সাপোর্ট করতে পারেন। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে সন্তোষপুর, এখানে আমার চারিপাশের আবহাওয়াটা দেখলেই বুঝতে পারেন যে ফাইনালে উঠেছে দল। ফাইনালে উঠেছে মানেই তার চারিত্রিক গঠনটাই পুরো পরিবর্তন হয়ে গেছে। আপনারা প্রি কোয়ার্টারে যখন ভিডিও দেখছিলেন সন্তোষপুরে, তখন একটা চরিত্র আলাদা ছিল পুরো ক্লাব চারিপাশের, এবং আজকে ফাইনালের চরিত্র সম্পূর্ণ কিন্তু আলাদা। এই ছবিগুলোই বলে দিচ্ছে ফাইনালের লড়াই কিন্তু জমজমাট হতে চলেছে। শুধুমাত্র যে খেলার নয়, মাঠের বাইরের লড়াইও জমজমাট, তাই তো? অবশ্যই অবশ্যই। অলরেডি কিন্তু সন্তোষপুর টাইমসটা কিন্তু আলোয় আলোকিত হয়ে গেছে। আরো বিশেষ কিছু চমক, সেগুলো শুধুমাত্র প্রকাশ করছে না, সেটা থাকছে সোমবার মাঠে। যারা যাবেন বা যারা প্রচেষ্টায় ফলো করবেন তাদের জন্য থাকছে। আজকে একদম সরাসরি সন্তোষপুর টাইম স্টার ক্লাব থেকে এসেছিলাম, সেখানে বিভিন্ন মুহূর্তগুলো তুলে ধরলাম। বাকিটা নজর রাখবো হচ্ছে মাঠে। এবং সন্তোষপুর টাইম স্টার, সন্তোষপুর টাইম স্টার, সন্তোষপুর টাইম স্টার 2025-এ পিএইচ মাঠে জিতবে কে?